এবার একটু ভোটে হিংসার খবরে আসি, বলা ভালো ভোট পরবর্তী হিংসার খবরে আসি। দেখুন, এই বাংলায় যখন যখন ভোট হয়, অনেককেই বলতে শোনা যায়, চর্চাও হয় যে এই বাংলায় যখন যখন ভোট হয় ভোটে সন্ত্রাস লেগেই থাকে, মানে একদম পাশাপাশি লেগে থাকা একটা ঘটনা বলা যায়, মানে সমর্থক শব্দ যেন কোথাও কোথাও হয়ে গেছে, এরকম চর্চা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এবারে যে লোকসভা ভোট তা কিন্তু আপাতভাবে শান্তই হয়েছে, এরকমটা অনেকেই চর্চা করছিলেন, অন্তত চতুর্থ দফার লোকসভা মানে ফেজের ভোট অবধি। কারণ চতুর্থ দফার পর থেকে আমরা দেখলাম যে বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনার খবর সামনে আসতে থাকে, চতুর্থ দফা থেকে শুরু হয়, বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনার খবর সামনে আসে। দেখুন, ইভেন যেদিন ব্যারাকপুরেও ভোট ছিল সেখানেও আমরা দেখলাম যে ভোট কিন্তু সেখানেও মানে খুব একটা ঘটনা ছাড়া সেভাবে কিছু হয়নি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা দেখেছি অর্জুন সিং তাকে ঘিরে ধরে বিক্ষোভ হয়েছে, এই ধরনের খবর আমরা দেখেছি। তবে তা হলেও আমি বলবো যে ভোটের ওপর একটা শান্তিপূর্ণ ভোটই হয়েছে। কিন্তু ভোট পরবর্তী হিংসা, সেইটা থেকে কিন্তু কোনোভাবেই লাগাম পেল না, মানে কোনোভাবেই পিছু ছাড়লো না, ভোট পরবর্তী হিংসা পিছু ছাড়লো না এই বাংলার। কেন বলছি? কারণ এই কোচবিহারে, মানে ব্যারাকপুরের কথা যেহেতু বললাম, ব্যারাকপুরের প্রসঙ্গ যেহেতু টানলাম, কারণ হচ্ছে যে ব্যারাকপুরেও ভোট পরবর্তী হিংসা হয়েছে, আসবো সেই খবরে। তবে ভয় দেখানোর মতো খবর, মানে ভয় দেখানোর মতো ছবি যেটা দেখা গেল সেটা হচ্ছে আমরা দেখলাম কোচবিহারে সেখানে কি প্রকাশ্যে একজন হাতে বন্দুক নিয়ে দাপাদাপি করছে, এই ছবি কিন্তু সামনে এসেছে। TV9 বাংলা মার্ক করে সেই খবর আপনাদেরকে দেখিয়েছে, সেই ব্যক্তিকে দেখানো হয়েছে যার হাতে বন্দুক নিয়ে একজন দাপাদাপি করছে। কিন্তু এই ভোট পরবর্তী সন্ত্রাস কেন, এই প্রশ্ন যেমন ওঠে তেমনি এই ছবিগুলো ভয়ও ধরায়। আপনাকে এক্স্যাক্টলি জানিয়ে রাখি, কোচবিহারের ডাওয়াগুড়িতে সেখানে হাতে বন্দুক বোমা নিয়ে উত্তেজনামূলক একটা পরিস্থিতি তৈরি হয়। আর এই ঘটনায় ইতিমধ্যেই জখম হয়েছে 4 জন তৃণমূল কর্মী। আর স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসার পর থেকে এই অভিযোগ যেটা রয়েছে সেই অভিযোগ বিজেপির বিরুদ্ধেই উঠছে। কিন্তু দেখুন, এই এক জায়গা বাদ দিলে, মানে কোচবিহারের বাদ দিলে বিভিন্ন আরো যে জায়গাগুলো রয়েছে, সেটা নিউ টাউন হতে পারে, সেটা হাওড়া, ব্যারাকপুর, সমস্ত জায়গাতে বিভিন্ন ধরনের যে খবর আসছে, বিভিন্ন ধরনের যে পার্টি অফিস ভাঙচুরের খবর আসছে, বা বিজেপি কর্মীদের ওপরে কিন্তু সেখানে আক্রমণ করা হয়েছে বলে এই খবর সামনে আসছে। আপনাদেরকে জানিয়ে রাখি আর কোথায় কোথায় এই ধরনের ঘটনা ঘটেছে। ব্যারাকপুরের কথা আপনাদেরকে বলছিলাম, ব্যারাকপুরে সেখানে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয় বলে খবর সামনে এসেছে, এবং পার্থ ভৌমিকের জয়ের পর সেখানে একটা বিজয় মিছিল বের হয়। আর ব্যারাকপুর পুরসভার 24 নম্বর ওয়ার্ডে তারপরে সেই বিজয় মিছিল থেকে বিজেপি কর্মী বাবু নাগের বাড়িতে হামলা চালানো হয় বলে সামনে অভিযোগ এসছে। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, আরো বলছিলাম যে ভোট পরবর্তী হিংসা আরো বিভিন্ন জায়গায় হয়েছে। হাওড়ায় সেখানে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর হয়, সেখানে ডোমজুড়ে যোধগিরি এলাকায় বিজেপি কর্মী স্বরূপ ধারার বাড়িতে গতকাল রাত থেকে দুষ্কৃতীরা চড়াও হয় এবং সেখানেও হামলার খবর আসছে। এর পাশাপাশি নিউ টাউনের খবরও আপনাদেরকে দিচ্ছিলাম। অর্থাৎ এই কোচবিহার বাদ দিলে বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। কিন্তু কথা হচ্ছে, প্রশ্ন উঠছে যে এই ধরনের খবর কেন সামনে আসবে, মানে একটা ভোট মিটল, ভোট পরবর্তী যে সন্ত্রাস সেটা কেন, ভোট পরবর্তী হিংসা কেন, এই প্রশ্ন কিন্তু বারবার করে উঠে আসে। এবং তারপরে এই ভোট মিটে যাওয়ার পরেও, রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরেও সেখানে বন্দুক হাতে দাপাদাপি কিসের জন্য?